গঠনের পর থেকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত র্যাব। সব সরকারের আমলেই র্যাব পেয়েছে দায় মুক্তি, যার জন্য হাসিনা সরকারের আমলে রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগ আসে র্যাবের ওপর। যেখানে অন্তর্বর্তী সরকার এসে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও নিরাপত্তা বাহিনীগুলোর পোশাক সহ সংস্কারের সিদ্ধান্ত নেয়। আর এই সংস্কার এতটা সহজ সাধ্য নয় বলে মনে করে বৈশ্বিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। রিপোর্টটিতে কি বলা হয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হিউম্যান রাইটস ওয়াচ গণতন্ত্র ফিরিয়ে আনতে সংস্কার দরকার শীর্ষক একটি বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বেশ জোর দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীগুলোকে ঢেলে সাজাতে। সেখানে সুস্পষ্টভাবে বলা হয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্য অপব্যবহার রোধই নয়, যাতে নিরাপত্তা বাহিনীগুলো পরবর্তী সরকারের দমন নিপীড়নের ঢাল হতে না পারে তার জন্যই র্যাবকে বিলুপ্ত করা জরুরি। আর দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের কাঠামোগত সংস্কার দরকার, আর তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের সব অর্জন থিতু হয়ে পড়বে বলেও বলা হয় রিপোর্টটিতে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। রিপোর্টটিতে অভিযোগ করা হয়, বিগত সরকারের আমলে নিরাপত্তা বাহিনীগুলোর সাধারণ মানুষকে বিনা কারণে হয়রানির অভিযোগ রয়েছে। এখনও তাতে খুব একটা পরিবর্তন আসেনি। আর র্যাব সহ এসব নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করাই অন্তর্বর্তী সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এর আগে গুম সংক্রান্ত তদন্ত কমিশন 2024-এর 14 ডিসেম্বর র্যাবকে বিলুপ্তির সুপারিশ করে। তখন র্যাব প্রধান AKM শহীদুর রহমান একটি ইউনিটের গোপন কেন্দ্রের অস্তিত্বের কথা স্বীকার করেন। আর অন্তর্বর্তী সরকার যদি জড়িত ইউনিটটি বিলুপ্ত করে তাও তারা মেনে নেবেন। এসব তথ্যের ভিত্তিতেই জাতিসংঘ, HRW ও দাতা সংস্থাগুলো এই সুপারিশ করে এবং র্যাবকে বিলুপ্ত করার জন্য শর্ত জুড়ে দেয়। শর্তে র্যাবের সাথে জড়িত সব কর্মকর্তা অন্য ইউনিটে গিয়ে একই অপকর্মের চর্চা যেন না করতে পারেন তার জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়। সংস্কারের বিষয়ে HRWর জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার ঢাকায় সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীন করতে হবে যাতে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারে, যা নিয়োগ ও পদোন্নতির বিষয়েও সংশ্লিষ্ট। তার মতে, যে রাজনৈতিক দলই ক্ষমতায় এসেছে, র্যাবকে নির্যাতনের হাতিয়ার হিসেবে তারাই ব্যবহার করেছে, যার জন্য র্যাবকে সংস্কার করা সম্ভব নয়। ওয়াচের এশিয়া বিষয়ক ডিরেক্টর পিয়ারসন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনেক কাজ করতে হবে 15 বছরের দীর্ঘ স্বৈরতন্ত্রের কাঠামোকে অপসারণের জন্য। আর এই কাঠামোগত সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের সমর্থন নেওয়া উচিত, যাতে অতীতের অপব্যবহার ভবিষ্যতের বাংলাদেশের জন্য নীল নকশা না হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।